আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমার বোনরা যে আসছিল সেটার লাস্ট দিন, আর আজকে হচ্ছে ভাইয়া আমাদেরকে নিয়ে গেল আমাদের এখানে যে বুফে রেস্টুরেন্ট আছে। মূলত ভাইয়া আমাদের এখানে আসছে, আমাদের উচিত ভাইয়াকে ট্রিট দেওয়া, কিন্তু উল্টো ভাইয়া আমাদেরকে ট্রিট দিল। তো এখানে হচ্ছে আমরা আমাদের একটা বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে, বুফে রেস্টুরেন্ট, ওখানে নিয়ে গেলাম ভাইয়াদেরকে। প্রথমে হচ্ছে আমরা স্টার্টার খেলাম। স্টার্টারে তো এখানে অনেক আইটেম ছিল, কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝছিলাম না। আর তাহান তো সেরকম খেতেও পারে না, বা আমিও কিন্তু ওইভাবে যে বুফে খাওয়ার মতো আমি আসলে না, কিন্তু তারপর ওরা জোর করে নিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের অনেক ধরনের আইটেম আছে, বার্গার আছে, তারপরে পিৎজা আছে, মানে ভেজিটেবলস আছে, যে কোনো ধরনের, চাইনিজ হোক, তারপরে ইন্ডিয়ান হোক, সুশি হোক, সব ধরনের খাবার এখানে। এই যে মোমো দেখতে পাচ্ছেন, এছাড়াও ফ্রেশ হচ্ছে গিয়ে ফিশ বা মিট ওখানে আছে, ভেজিটেবল আছে। চাইলে আপনারা ওখানে যারা থাকে ওদেরকে বললে ওরা কিন্তু ওটা কুক করে দিবে, সেটাও আপনারা পছন্দ অনুযায়ী খেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত ধরনের আইটেম। এটা শুধু চিজের আইটেম, দেখতে পাচ্ছেন চিজেরও কত ধরনের ভ্যারাইটিস আছে। আর ফ্রান্স তো চিজের জন্য অনেক বেশি ফেমাস। এছাড়াও অনেক ধরনের সালাদও আছে। এখন হচ্ছে সালাদের যে সাইড সেখানে আসছি, আর এখানে হচ্ছে সুশির যে আইটেমগুলো সেগুলো রয়েছে। আর এখানে আপনি গেলে আমার মনে হয় যে 100-এর উপরে আইটেম খেতে পারবেন, আর সব খাবারগুলো মোটামুটি ফ্রেশই আছে। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা যে মাছ বা মাংস সেগুলোর আইটেম রয়েছে। আর এই সাইডেই হচ্ছে ওরা কুক করার ব্যবস্থা রেখেছে, ওদের কাছে দিলে ওরা কিন্তু খাবারগুলো কুক করে দেয়। তো এই তো সবাই মিলে আমরা বসছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকেই হচ্ছে আমার বোনদের ফ্লাইট, ওরা আজকেই চলে যাবে। আমরা তো শুরু কর নাই। ভাইয়া কি অবস্থা, কেমন লাগতেছে এখানে? ভালো। নাফিসা গুড। সাইরা তোমার ভালো লাগে? ফ্রেশ কুকিং করে দেয়, এই যে ফ্রেশ কুকিং করে নিলাম। এই তোমার চিংড়ি চলে আসছে। তুই কি করতেছ? চিংড়ি মাছ চলতেছে। হাত ছাড়া চিংড়ি মাছ তো উঠানো যায় না, সম্ভব না। তাইবা খাইতেছেন নলা? ক্যালসিয়াম ক্যালসিয়াম তাইবা খাই ক্যালসিয়াম। শালি দুলাভাই একেবারে বুফেতে আইসা হাত দিয়ে ছিলে চিংড়ি খাইতেছে। হ্যাঁ, না, এটা হাত ছাড়া চিংড়ি হবে না। উঠানো যায় না। আপনাদেরকে এখন কিছু ইনফরমেশন দিয়ে দিই, কারণ আমার ভিডিওগুলো দেখে অনেকেই এই জায়গাগুলোতে যান এবং ইনফরমেশন চান। তো এটা হচ্ছে দুপুর 12টা ওপেন হয় এবং 2:30 পর্যন্ত বা 2:45 পর্যন্ত এটা খাওয়া যায় দুপুরবেলা। আর সন্ধ্যা হচ্ছে 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। আর দুপুরে হচ্ছে এটার মেনু মোটামুটি 22 ইউরোর মতো থাকে, আর রাত্রে হচ্ছে 27 থেকে 29 ইউরো। আর রাতে হচ্ছে আইটেমও বেশি থাকে আমার মনে হয়, এই কারণে একটু পেমেন্টটা বেশি দিতে হয়। আর ড্রিঙ্কস যেটা নেবেন, ড্রিঙ্কসের দাম কিন্তু সম্পূর্ণই আলাদা। আর এই যে দেখতে পাচ্ছেন ডেজার্টের কত আইটেম আছে, আমি কি বলবো। এখানে আমি দেখলাম যে ডেজার্টেই হচ্ছে 50-এর উপরে আইটেম হবে। আর স্টার্টার, মেইন কোর্স এগুলোর কথা তো বাদই দিলাম, এমন কিছু নাই যে ডেজার্টে না ছিল। কেক থেকে শুরু করে এই দেশি যত বাকলাবা হোক বা বাচ্চাদের চকলেট বা যে কোনো ধরনের ডেজার্ট, আসলে সবগুলোর আমি নামও জানি না। আর দেখতে পাচ্ছেন যে কত ধরনের ডেজার্ট এখানে রয়েছে ওদের। তো যাই হোক, ভাইয়াদের যেহেতু ফ্লাইট ছিল আমরা খুব বেশি সময় থাকতে পারিনি। আমরা 12টায় ঢুকেছিলাম এবং 2টার মধ্যে হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এত আইটেম খেতে হলে কিন্তু অনেকটা টাইম নিয়েই খেতে হয়, কিন্তু ওই টাইমটা আমরা পাইনি যেহেতু ভাইয়াদের ফ্লাইট ছিল। আর আগের দিন কিন্তু ভাইয়া আমাদের বাচ্চাগুলোকেও ট্রিট দিয়েছিল, আগের দিন বাচ্চাগুলোও গিয়েছিল। তো বাচ্চাদের হচ্ছে 2বার হচ্ছে এখানে খাওয়া হয়েছে, আর আমরা হচ্ছে শুধুমাত্র ওই দিনে গিয়েছিলাম বড়রা। যাই হোক, খুব এনজয় করে সবাই খেলাম। আর সবচেয়ে বড় কথা হলো যে সবাই একসাথে খাওয়া দাওয়াটা করলাম, অনেক বেশি ভালো লেগেছে। অনেক বেশি ধন্যবাদ সাইফুল ভাইকে এত মজার একটা ট্রিট আমাদেরকে দেওয়ার জন্য।